আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুল আলোচিত চট্টগ্রামের সাতকানিয়ায় জামাতের দুইজন কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। আজকে আমি আপনাদের সামনে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এখনও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, বিশেষ করে কেন্দ্র পর্যায় থেকে এ বিষয়ে কোনো প্রতিবাদ জানানো হয় নাই। ইউটিউব চ্যানেল থেকে, ভেরিফাইড ফেসবুক পেজেও এ বিষয়ে কোনো বিবৃতি প্রদান করা হয় নাই। কেন দেওয়া হয় নাই? আমার কাছে মনে হয়েছে কেন দেওয়া হয় নাই এটার যদি আপনারা উত্তর খুঁজতে চান তাহলে আজকের এই নিউজটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে অনুরোধ করব যে আজকে অনেকগুলো তথ্য ফাঁস হবে যে আসলে কেন পুলিশ খুঁজতেছে যে জামাতের এই দুই কর্মী কেন তাদের নিজ এলাকা থেকে সোনখলায় কেন তারা গিয়েছিলেন, কেন তারা ওই যে সন্ত্রাসী ছিল মানিক, যে আওয়ামী লীগের সন্ত্রাসী, সাবেক একজন চেয়ারম্যান, তারা কেন তার এলাকায় গিয়েছিল, কেন গিয়েছিল, বিষয়টাকে নিয়ে কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য তৈরি হচ্ছে। পুলিশ প্রশাসনও সেই উত্তর খুঁজছে। এখন কালবেলা এই বিষয়টি নিয়ে একটি নিউজ করেছে, আমি আপনাদেরকে নিউজটি পড়ে শোনাবো। এখানে খুব গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাবল মার্ডার ঘিরে সৃষ্ট রহস্যের ধূম্রজল কাটেনি দুদিনেও। নিহত নেজামুদ্দিন ও আবু সালেককে নিজেদের কর্মী দাবি করা জামাত ইসলামী একে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে। নিহতদের পরিবারও বলছে একই কথা। রহস্যের ডালপালা ছড়িয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রিভলভার ঘিরেও। এমন পরিস্থিতিতে জামাতের এই দুই কর্মী কেন সোনখলা গিয়েছিলেন সেটিও আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। সোমবার রাতে 10টার দিকে সাতকানিয়া উপজেলার এউচিয়া ইউনিয়নের সোনখলা 1 নম্বর ওয়ার্ডে চূড়ামণি গ্রামে মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে লোক জড়ো করে পিটিয়ে হত্যা করা হয় নেজামুদ্দিন ও আবু সালেককে। নিজাম উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মাধ্যম কাঞ্চনা এলাকার মাহমুদুল হকের ছেলে এবং সালেক একই ইউনিয়নের গুড়গুড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে। স্থানীয়দের বয়ানে ডাকাত পড়েছে শুনে লোকজন নেজাম ও সালেককে ঘিরে ধরলে তাদের সহযোগীরা গুলি চালায়। বুঝতে পারছেন? তো গুলি চালিয়েছে, নিজামের যারা সহযোগী ছিল তারা গুলি চালিয়েছে, এটা স্থানীয় লোকজন বলেছে। এতে আহত হয় 5 জন। তারা হলেন সোনখলা এলাকার বাসিন্দা ওবায়দুল হক, নাসিরউদ্দিন, আব্বাসউদ্দিন, মোহাম্মদ মামুনুর রশিদ ও ইকবাল। তাদের নগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আচ্ছা, আরও বিস্তারিত অনেক কথা আছে, আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মূল ঘটনা কী বলছেন স্থানীয়রা। এবার স্থানীয়দের কাছে কালবেলা গিয়েছিল, স্থানীয়রা যেটা বলেছেন সেটা তুলে ধরেছেন কালবেলা। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে 9:30টার পর 4 থেকে 5টি সিএনজি চালিত অটোরিকশায় নিজাম, সালেকসহ 10 থেকে 12 জন সাতকানিয়ার এউচিয়া ইউনিয়নের সোনখোলা এলাকার একটি দোকানের সামনে নামেন। তখন স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসছে ঘোষণা দেওয়া হয় একাধিকবার। এক পর্যায়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে নিজাম ও তার সহযোগীদের ঘিরে ফেলে। এই সময় নিজামের সহযোগীরা জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। অন্তত শতাধিক রাউন্ড গুলি ছোড়েন তারা। এক পর্যায়ে নিজামের সহযোগী জামশেদসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও নিজাম ও সালেককে লোকজন লাঠিসোঁধা ও দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। দেখেন, এখানে কিন্তু দুই পক্ষ তৈরি হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পুলিশ কিন্তু বেগ খাচ্ছে। দেখেন ঘটনা কীভাবে ঘটানো হয়েছে, পরিকল্পিতভাবে। আরে ভাই, এখানে নিজাম এবং সালেক তার লোকজন নিয়ে ওইখানে গিয়েছে, তাই বলে কি যাওয়ার পরে যে একটা দোকানের সামনে নামলো আর আপনারা মাইকে ঘোষণা দিয়ে দিলেন যে ডাকাত আইছে এবং এলাকাবাসী আপনার সব এক হয়ে গেলেন, এক হয়ে আপনারা ঘিরে ফেললেন। এটা কি বোঝাতে চান আপনারা? দেখেন, তারা বলেছে যে সবাই তারা ঘিরে ফেলেছে। আরে ভাই, আপনারা কেন ঘিরতে গেছেন? আর তখন নাকি তাদের কাছ থেকে বাঁচার জন্য এই নিজাম এবং সালেকের লোকজন নাকি কয়েক রাউন্ড গুলি ছুড়েছে এবং সেখানে নাকি 5 জন আহত হয়েছেন, হসপিটালে আছেন। এটাও নাকি সত্য ঘটনা। তো যাই হোক, পুলিশ তদন্ত করতেছে। তো নিজামের বিরুদ্ধে আছে লুটপাটের অভিযোগ। দেখেন, এই জামাত নেতার বিরুদ্ধে আবার লুটপাটের অভিযোগ নাকি আছে। আচ্ছা, এ বিষয়ে এলাকাবাসী কী বলেছে আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাবো। কালবেলা যেটা নিউজ করেছেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে 2016 সালে অক্টোবরে এউচিয়া ইউনিয়নের সোনখোলা এলাকার বন্দুকযুদ্ধে 25 মামলার আসামি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবুল বশর ওরফে বদাইয়া 40 নিহত হন। এলাকায় তিনি জামাতের ক্যাডার হিসেবে পরিচিত। দেখছেন কি বলছে এখানে, চিন্তা করে দেখেন। জামাতের একজন নেতাকে বন্দুকযুদ্ধে তৎকালীন আওয়ামী লীগের লোকজন তার পুলিশ প্রশাসন দ্বারা হত্যা করেছে, সেটাকেও ওই স্থানীয় লোকজন বলতেছে সে নাকি অনেক বড় রকমের একজন সন্ত্রাসী ছিল এবং তাকে বন্দুকযুদ্ধে নাকি নিহত করা হয়েছে। আসলে সেই বশর ওরফে বদায়া সে নাকি নিজামের বন্ধু ছিল। আচ্ছা, বন্ধু থাকতেই পারে যেহেতু তারা জামাত করে,
তো দেখেন ঘটনা কোন দিকে প্রভাবিত করতেছে, ওই স্থানীয় লোকজনরা এটা ভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করতেছে। এলাকায় তিনি জামাতের ক্যাডার হিসেবে ওনাকে পরিচিত। চিন্তা করে দেখেন, গত 15 বছর ধরে জামাত ইসলাম সারা বাংলাদেশে কোথায় ক্যাডারগিরি করেছে, কোথায় রাজনীতি করেছে, কোথায় রাজত্ব করেছে, চিন্তা করে দেখেন। তো তাকে বন্দুকযুদ্ধের নামে হত্যার পিছনে আওয়ামী লীগ নেতা ও এউচিয়ার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছিলেন বশরের সহযোগীরা। আচ্ছা, এটা তো স্বাভাবিক ব্যাপারই, যেহেতু আওয়ামী লীগের স্থানীয় নেতা হচ্ছে এই মানিক এবং সাবেক চেয়ারম্যান, সে সারা জীবন এই 15 বছর ধরে কী করেছে না করেছে সেটা কিন্তু স্থানীয় লোকজন ভালো করেই জানে। তো জানা যায় সেই আবুল বশরের ঘনিষ্ঠ ছিলেন নিজামুদ্দিন, যে বশরকে হত্যা করা হয়েছে সেই বশরের একজন ঘনিষ্ঠ ছিলেন বন্ধু নিজামুদ্দিন। বশর বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর নিজাম সৌদি আরব চলে যান। গত 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর নিজাম এলাকায় ফেরেন। এরপর থেকে তিনি ও তার সহযোগীরা এউচিয়ার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের ঘর বাড়ি খামারসহ বিভিন্ন স্থাপনায় কয়েক দফায় লুটপাট বলে চালান। এ নিয়ে সম্প্রতি নজরুল ইসলাম মানিকের স্ত্রী রুনা আক্তার চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বর্বর অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, নিজাম এবং তার সহযোগী ইকবাল ও ফারুকের নেতৃত্বে জামাত ক্যাডার হিসেবে পরিচিত অন্তত 50 জন সন্ত্রাসী গত বছরের ডিসেম্বরের শুরু থেকে টানা 15 দিন ধরে নজরুল ইসলামের মানিকের খামার থেকে 50 থেকে 60 ট্রাক ভর্তি করে মাছ তুলে নিয়ে যায়। 18 ডিসেম্বর মধ্যরাতে 30 থেকে 35টি ট্রাক নিয়ে এসে মানিকের মালিকানাধীন কেবিএম ব্রিকফিল্ড থেকে 2 কোটি টাকার ইট নিয়ে যায়। আহা, কত সুন্দর সাজানো নাটক, চিন্তা করে দেখেন। এত কিছু ঘটছে, স্থানীয় কোনো নিউজ পোর্টাল, জাতি কোনো নিউজ পোর্টাল একটা নিউজ করলো না, আর এখন আপনারা নতুন করে স্থানীয় এলাকার লোকজন আপনারা এই কথা বলতেছেন। ধিক্কার আপনাদেরকে, ধিক্কার। আপনারা ফাঁসবেন, ইনশাল্লাহ ফাঁসবেন। আপনারা আমাদের ভাইদেরকে পিটিয়ে হত্যা করেছেন, এখন আপনারা মিথ্যা বয়ান তৈরি করতেছেন না? হ্যাঁ, এগুলো কি জাতীয় মিডিয়ায় আসতো না? এরকম যদি কর্মকাণ্ড ঘটাইতো, এত বড় বড় লুটপাট চালিয়েছে সারা বাংলাদেশে, বিএনপির লোকজন লুটপাট করতেছে, সেগুলো মিডিয়ায় আসতেছে। আর জামাতের লোকজন এই যে 60 ট্রাক ভর্তি করে মাছ নিয়ে গেছে, সেটা নিয়ে কোনো নিউজ হয় না। কি বোঝাতে চান? দেশের জনগণকে ভুল বোঝাতে চান না? ওই এলাকার স্থানীয় লোকজন, আওয়ামী লীগের বয়ান এটা, আমরা যেটা বুঝতে পারতেছি, মানিকের লোকজনই এই ধরনের বয়ান ক্রিয়েট করেছে। এই কালবেলাকে এই নিউজটা কালবেলাকে এই ধরনের বয়ান দিয়েছে। ফ্যাসিস্টদের চক্রান্ত হত্যাকাণ্ড, এটা বলছে জামাত। জামাত কি মন্তব্য করেছে? ঘটনার পর উপজেলা জামাতের আমির মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসাইন এবং এউচিয়া ইউনিয়নের জামাতের আমির আবু বক্কর ও সেক্রেটারি ফারুক হোসাইন গণমাধ্যমকে বিবৃতি অভিযোগ করেছেন, ওই 2 জামাত কর্মীকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। বিবৃতিতে তারা অভিযোগ করেন, 5 আগস্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের পর নিজাম এলাকা ছেড়ে আত্মগোপন করলেও এউচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাসী নজরুল ইসলাম মানিক চেয়ারম্যানের বাহিনী এখনও রয়ে গেছে। তার ভাই হারুন ও মমতাজ এখনও নানা অপকর্মে জড়িত। বিবৃতিতে বলা হয়, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আওয়ামী দুঃশাসনে নির্যাতিত ব্যবসায়ী নিজামুদ্দিন ও আবু সালেককে বিচারের কথা বলে ডেকে নেওয়া হয়। মাইকে পূর্ব পরিকল্পিতভাবে ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনির নামে চেয়ারম্যান মানিকের নির্দেশে তার ভাইদের পরিকল্পনায় কুপিয়ে দুজনকে জঘন্যতমভাবে কাদায় হত্যা করা হয়, যা মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত না করে আসল হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন জামাত নেতারা। আপনারা দেখেছেন ভিডিও ক্লিপস, যেখানে নিজাম ভাইকে এবং সালেককে হত্যা করা হচ্ছে, সেখানে হেলমেট বাহিনী, গত ফ্যাসিবাদের আমলে যে ছাত্রলীগের যে হেলমেট বাহিনী ছিল, তারা ওইখানে পূর্ব পরিকল্পিতভাবেই হেলমেট পরেছিল, যাতে মিডিয়াতে এটা না আসে, তাদেরকে যাতে চিনতে কেউ না পারে। দেখেছেন সেই সব হেলমেট বাহিনী কিন্তু তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। জামাত ইসলামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের সেক্রেটারি জায়েদ হোসেন বলেন, নিহত ব্যক্তিরা জামাতের সক্রিয় কর্মী ছিলেন। একটি সালিশি বৈঠকের কথা বলে তাদেরকে এউচিয়া এলাকায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত 2 জনের মাথায় পর্যায়ক্রমে আঘাত করা হয়। ফ্যাসিস্টদের চক্রান্ত জেনে শুনে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কাউকে সেখানে যেতে দেয়নি, গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়েছিল। আচ্ছা, উদ্ধার হওয়া অস্ত্র থানা থেকে লুট করা অনুমান পুলিশের। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সন্তোষ সাংবাদিককে বলেছেন, ঘটনাস্থল থেকে যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে সেটি থানা থেকে লুট করা অস্ত্র বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি। সেটি খতিয়ে দেখার জন্য আমরা পুলিশ সদর দপ্তর পাঠিয়েছি। কোন ইউনিটের অস্ত্র তখন তা জানা যাবে। এদিকে রাজনৈতিক বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বিষয়টি তদন্তাধীন উল্লেখ করে কোনো মন্তব্য করতে রাজি হন নাই। হত্যাকাণ্ডের ঘটনায় হয়নি মামলা। নিজাম ও সালেকের বিরুদ্ধে 5 আগস্টের আগে দায়ের হওয়া একাধিক মামলা আছে বলে জানিয়েছেন সাতকানিয়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, এর মধ্যে কিছু মামলা বিচার দিন আর কিছু মামলা তদন্তে দিন। এটা স্বাভাবিক ব্যাপার। নিজাম ও সালেকের বিরুদ্ধে 5ই আগস্টের আগে অনেক মামলা থাকবে, কারণ তারা স্থানীয় জামাতের কর্মী ছিলেন, তাদের উপর অনেক চাপ ছিল। বিগত ফ্যাসিবাদ সরকার তাদেরকে অনেক মামলা দিয়েছেন, হামলা দিয়েছেন। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ার বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। এখানে পুলিশ যেটা বলতেছে যে আগে মামলা থাকলেও 5 আগস্টের পরে এমন কোনো কর্মকাণ্ড ঘটায় নাই এই সালেক ভাই, নিজাম ভাই, জামাতের এই 2 কর্মী, যে তাদের নামে থানায় কোনো রকমের কোনো অভিযোগ আসে নাই। তার মানে তারা ভালো মানুষ। এটাও কিন্তু পুলিশ প্রশাসন এখানে তারা নিজেরাই বলতেছে যে 5 আগস্টের পর তাদের অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের জন্য থানায় কোনো অভিযোগ আসেনি। তারা এত রাতে কেন ওই গ্রামে গেলেন, গ্রামবাসীর মধ্যে ডাকাত আতঙ্ক কীভাবে ছড়িয়ে পড়লো, এই বিষয়ে আমরা তদন্ত করছি। এটি পুলিশের কথা। 2 জামাতকর্মী খুনের ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুদীপ্ত রেজা বলেন, এখন পর্যন্ত মামলা হয়নি, তবে প্রক্রিয়াধীন রয়েছে। তারা ওই এলাকায় এত রাতে কেন গিয়েছিল সেটা নিয়ে 2 রকমের তথ্য পেয়েছি। আমরা আশা করি তদন্ত সত্যটা বেরিয়ে আসবে। যাক, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। আপনাদেরকে বলতে চাই যে আপনারা সুষ্ঠু তদন্ত করুন, সব কিছু খুঁজে বের করুন। যারা দোষী আছে, যারা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে, যারা এই পরিকল্পনা করেছে, তাদেরকে আইনের আওতায় এনে আপনার শাস্তি প্রদান করবেন। এটা থাকবে আমাদের দাবি। এবং জামাতের যেসব কর্মী, নেতাকর্মী যারা আছেন চট্টগ্রামে, আপনারা সবসময় থাকবেন, সক্রিয় থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আপনারা সবসময় মাঠে থাকেন। ঠিক আছে? মাঠ ছাড়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।